হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আমরা আজকে জেনে নিই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। 1945 সালের 15 আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্ম নেন এক শান্ত স্বভাবের মেয়ে। নাম তার খালেদা খানম পুতুল। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত আদরের। শৈশবের বেশিরভাগ সময় কেটেছে উত্তরের জনপদ দিনাজপুরে। শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি ছিলেন অত্যন্ত লাজুক কিন্তু মেধাবী। ছোটবেলায় পুতুল খেলতে ভালোবাসতেন বলে তাকে সবাই পুতুল নামেই ডাকত। কে জানতো একদিন এই শান্ত মেয়েটি বাংলার কোটি মানুষের অধিকারের কথা বলবে। কে জানতো একদিন এই মেয়েটি হবে প্রধানমন্ত্রী। 1960 সালে মাত্র 15 বছর বয়সে তার বিয়ে হয় তৎকালীন তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে। বিয়ের পর তিনি পরিচিত হন খালেদা জিয়া নামে, একজন নিষ্ঠাবান গৃহবধূ হিসেবে। তিনি সংসার সামলাচ্ছেন স্বামীর কর্মস্থল অনুযায়ী পাকিস্তানের করাচি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে। তিনি সাধারণ জীবনযাপন করছেন। 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে গড়ে তোলার পেছনে তার ছিল ভূমিকা অপরিসীম। 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল তার জীবনে বড় এক পরীক্ষা। স্বামী যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে, তখন 2 শিশু সন্তান সহ তাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হতে হয় অনেক নির্যাতনের শিকার। সেই কঠিন দিনগুলো তাকে ধৈর্য এবং সাহসের সাথে পাঠ দিয়েছিল। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক শাহাদাত বরণ খালেদা জিয়ার জীবনকে পুরোপুরি বদলে দেয়। পর্দার আড়ালে থাকা একজন গৃহবধূকে পরিস্থিতির চাপে নেমে আসতে হয় রাজপথে। 1984 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির হাল ধরেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি কখনো মাথা নত করেননি। এক জেল থেকে আরেক জেল নেওয়া হয়েছে তাকে, কিন্তু তিনি ছিলেন অটল, তবুও দেশ ছেড়ে পালিয়ে যাননি। তার এই অকুতোভয় সংগ্রামের কারণেই মানুষ তাকে প্রচণ্ড ভালোবেসে নাম দেয় আপোষহীন নেত্রী। 1971 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি শুধু দেশের উন্নয়নই করেননি, বরং মেয়েদের শিক্ষা অবৈতনিক করা এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি 3বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সময়ের আবর্তনে জীবন সবসময় একরকম থাকে না। তার জীবনের শেষ অধ্যায়টি ছিল অনেক বেশি কষ্টের এবং চ্যালেঞ্জিং। ব্যক্তিগত জীবনে তিনি হারিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। বড় ছেলে তারেক রহমান শেষ বিদায় জানাতে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসেছেন। এসেও মায়ের কোলে থাকতে পারেননি অন্তত 2টি দিনও। বিদায় দিতে হয়েছে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। তার সাথে হারিয়েছেন তার যত অনুসারী আছে সবাই হারিয়েছেন একজন আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।